अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে পার্টনার, কতদিন এরকম মেঝেতে ঘুমোবে? এখন তো মাও ফিরে এসেছে, মায়ের সাথে কথা বলবো আমি। পার্টনার, তুমি হয়তো ভুলে গেছো, মাকে এখনো মানাতে পারিনি। এইসব নিয়ে এখন কথা বললেই সবটা ঘেটে যাবে। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি জল নিয়ে আসছি, ঠিক আছে? বৌমা, আরে বাহ বৌমা, বিছানা নিচে ভালো, এইটুকু সম্মান তো রেখেছো। মা, আমি ওটা বলতেই যাচ্ছি। বিশেষ বৌমা, তুমি ভালো করে খাওয়া দাওয়া করেছো তো? কারণ কাল ভোর 4টে থেকেই নির্জলা উপোসটা শুরু হয়ে যাবে। আর একটা কাজ করো, 4টের অ্যালার্ম দিয়ে শুতে যেও, সূর্য ওঠার আগে খাবারটা খেয়ে নিও। তার মানে জানো তো, দই চিড়ে, জানো তো এইসব? আর হ্যাঁ, স্নানও সূর্য ওঠার আগে করে নিতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, পুজোটা নিয়ম মেনে করো। ঠিক আছে মা। আর বৌমা, তুমি আমাকে একথা বলে এনেছিলে, সেটা যেন মনে থাকে। এই বাড়ির সব দায়িত্ব পালন করবে কথা দিয়েছিলে, ঠিক আছে? মা, তুমি চিন্তা করো না, শালু সবকিছু সামলে নেবে। হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি। আন্টি, চলো না ঘুমাতে যাই, খুব ঘুম পাচ্ছে। আর তাছাড়াও কালকে রাত্রিরে আমার ঘুমটা খুব। কাল রাতে তোমার ওই সোফায় ভালো করে ঘুম হয়নি তো তোমার? আজ ভালো করে ঘুমিয়ে পড়বে, মায়ের সঙ্গে আরাম করে ঘুমোবে। ওকে, গুড নাইট। গুড নাইট। আবার এই বোকা মেয়েটা সবার সামনে বলে না ফেলে যে। বিশেষ, কি ভাবছো? কিছু নয় শালু, ওই আর কি, কাল তোমার সারাদিন উপোস, জল খেতে পারবে না, কি করে করবে সেটাই ভাবছি। পার্টনার, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। শালু, আমি তোমার প্রথম ব্রতটা নষ্ট করতে চাই না শালু, এই জন্য এখনই তোমাকে আমি কিচ্ছু বলতে পারছি না। বৌমা, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো, কি ভাবছো? আমার জীবনের জটিল সম্পর্কগুলোর কথা ভাবছি মা। সেই সম্পর্ক যা আমার হয়েও কোনোদিনও আমার হতে পারল না, আজ সেই সম্পর্ক আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি আমার ভুল ধারণা, নাকি সত্যি আমি কিছু বুঝতে পারছি না মা। কিন্তু এটা যাই হয়ে থাকুক, কথায় বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। আমারও এখন তাই অবস্থা মা। জীবনে এত আঘাত পেয়েছি না যে সব সত্যি থেকে সব সম্পর্কের বাঁধনে ভয় করে মা। বৌমা, জীবনটা ভগবান তৈরি করেছেন, সবকিছু উনি ঠিক করে রেখেছেন। সঠিক সময় মতো সব ওনার ইচ্ছে মতোই হবে। তোমার এই জীবনের জালে যে এত বছর ঝড়ঝাপটা বয়ে গেল, তুমি তো সহ্য করে নিয়েছো। আর যেভাবে তুমি তোমার স্নেহ ভালোবাসায় জড়িয়ে
তোমার সন্তানদের মানুষ করে তুলেছ, সেইভাবেই সেই একইভাবে গুড্ডুকে তুমি কাছে পাবে। আমার তোমার উপরে সম্পূর্ণ ভরসা আছে। জানি না মা, জীবন আমাকে আর কি কি দেখাতে চলেছে। বৌমা, বর্তমানে থেকে ভবিষ্যতের কথা ভাববে না। সময় তো ভবিষ্যতে কি হবে বলে দেবে। কেউ যদি তার বর্তমানের ভুল কাজের জন্যে সমানে আফসোস করতে থাকে, আর সে যদি তার কাজের নিয়মকে পরিবর্তন করে এগিয়ে যেতে চায়, সেটা তো আমাদের ধর্ম যে আমরা তার সাথে থাকব। আমি জানি এত বছর ধরে তোমার পক্ষে সবকিছু ভোলা কঠিন, কিন্তু একজন মেয়ের তো সেই শক্তি আছে যে সমস্ত ঝড় তুফানকে দূরে সরিয়ে আবার সোজা হয়ে দাঁড়াবে। এই কারণে আমরা বলি যে জীবনের সামনে এগিয়ে যেতে হয়, আর সেই পথ থেকে তুমি যেন পিছিয়ে না যাও। ললিতা, 21 বছর আগে তোরা যখন দুজনে একসাথে ছিলি তখন তোরা কত খুশি ছিলিস। তোরা দুজনে প্রতিজ্ঞা করেছিলি যে তোরা দুজনে পরস্পরের সাথে থাকবি। তোরা দুজনে মিলে 21 বছরে কত কিছু করলি, কিন্তু ওই রঞ্জুর জন্য তোদের দুজনের 21 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আজ তোকে বাবা জীবনকে ফেরানোর জন্য ব্রতের উপোস রাখতে হচ্ছে, কিন্তু এই ব্রতই কিছু হবে না। তোকে আরো অনেক কিছু করতে হবে, কিন্তু তোর হার মানলে চলবে না মা। কিছুতেই হার মানবি না, কারণ এটা তোর জীবনের প্রশ্ন। মা, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন এটা বোঝার সময় নয় মা, এখন চিন্তা করার সময়। ললিতা, সময় কখনো পিছনে ফিরে আসে না, কিন্তু সময়ের সাথে এগিয়ে যাওয়াটাই পরিস্থিতি পাল্টাতে পারে। মা, তুই শুধু এটাই ভাব, তুই নিজের পরিবার লাকি, ভিকি আর বাবা জীবনকে এক ছাতের নিচে একসাথে আনতে পারবি। ঠিক আগের মতো হাসি খুশি হয়ে থাকবি। মা, আমিও তো সেটাই চাই, কিন্তু ওই রঞ্জু আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও গুড্ডুর মন থেকে আমার শিকড় কেটে নিজের চারা বসাতে চাইছে, কিন্তু ও জানে না যে গুড্ডুর মন থেকে আমাকে উপড়ে ফেলা অত সোজা নয়। মা, এতদিন অবধি আমি শুধু ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু এইবার ধ্বংস করব। আর আমি তোমায় কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি সবকিছু আগের মতো হয়ে যাবে। শালু, তুমি উঠে পড়েছো? আরে এখন তো 4টেও বাজেনি, তুমি স্নান করে নিয়েছো? ওই আমায় সূর্যোদয়ের আগে পুজো করতে হবে না তাই। একটা শুধু বৌমাই নয় যে এত তাড়াতাড়ি স্নান করেছে। কিন্তু হ্যাঁ, ওই একজনই আছে যে স্নান করে অসুস্থতা দেখাতে পারে। তুই আবার বেশি ভেবে গায়ে চাদর দিতে বলিস না, কারণ ওর স্নান হয়ে গেছে আর এখন এই কাপড় ছাড়া আর কিছু পরতে পারবে না। নাও, এটা খেয়ে নাও, আজকে এটাই খেতে হবে। এখন থেকে 24 ঘন্টা পরে সূর্য উঠলে তখন কিছু খেতে পাবে। আরে মা, শালুর ঠান্ডা লেগেছে, এখন এই অবস্থায় দই খেলে তো আরো শরীর খারাপ হবে। আমি কি পাথরের তৈরি নাকি? হ্যাঁ, আমি স্নান করিনি? একে ও সেবা করো, তার উপর আবার নাটক সহ্য করে। আর ও আমার বৌমা, আমি ওর শাশুড়ি, কর্তব্য তো ওর ছিল আমাকে এসে খাওয়ানোর। এখানে তো সেবাও আমি করছি, আবার ওপর থেকে অভিযোগও শুনছি যে ঠান্ডা দই কেন দিচ্ছি। এত বছর ধরে আমি ঠান্ডা দই খাচ্ছি, সেটা তুই দেখতে পাচ্ছিস না? মা,
আপনি প্লিজ রাগ করবেন না, আমি খেয়ে নেব। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে দয়া করে নিচে পুজোয় এসো, এখন হাতে সময় নেই বেশি। আগামী 24 ঘন্টা তোমার কাছে অগ্নি পরীক্ষার থেকে কিছু কম নয়, এটা আমার প্রতিজ্ঞা তোমার কাছে। ঠাকুমা, সবকিছু একদম তৈরি, এবার শুধু এই জিনিসগুলো দিদির বাড়িতে পাঠাতে হবে। আচ্ছা, আমি গিয়ে দিয়ে আসি? না বুলবুল, মা আমার মনে হয় যদি বুলবুল ওখানে যায় তাহলে নির্মলা দেবী আবার ওকে দুটো কথা শোনাবে। আমরা ভুবন দাদাকে ডেকে পাঠাই। হ্যাঁ, আরে কি কথা বলছো তুমি? আরে ভুবনের বাড়িতেও তো এই পুজোর অনুষ্ঠান চলছে। আচ্ছা দাঁড়াও, মুস্কান তুই বুলবুল দিদির সাথে যা, আর এই সমস্ত জিনিস নিয়ে তুই ভেতরে যাবি। ঠিক আছে ঠাম্মা। আর বুলবুলি তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? ঠাকুমা, এত কেন ভয় পাবো? আমি তো আমার দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটাকে ভয় বলে না রে মা, এটাকে বুদ্ধিমত্তা বলে। যদি নির্মলা দেবীও একটু বোঝদার হতেন তাহলে এই সমস্যাগুলো হতোই না। বুলবুলি, তোর মা ঠিকই বলছে, আমাদের সতর্ক থাকতে হবে যে যে কোনো অবস্থায় যেন কোনো রকম ঝগড়াঝাটি না হয়। আমাদের সাবধানে থাকতে হবে। যা, এখন তোরা যা। বুলবুল বেশি কথা বলবি না। হ্যাঁ আচ্ছা মা। চলো বৌমা, আমরা মন্দিরে গিয়ে শিব পার্বতীকে আরতি করি। শুভ সময়টা আমি এইভাবেই যেতে দেব না। আজকে তো কিছু খেলা খেলতেই হবে। বৌমা, ভগবানের আশীর্বাদে আজ কত বছর পরে প্রথমবার গুড্ডু এই পুজোর অনুষ্ঠানে তোমার সাথে আছে। আজ তুমি নিজের হাতে আরতি করো। আরে এত ভাবছো কেন? এই পুজো স্বামীর মঙ্গলের জন্যই তো করা হয়। মা, বরণ তো আমিও করব গুড্ডুকে, আর ওর জন্য আমিও উপোস করেছি। সেই জন্য ওকে বরণ করার অধিকার আমারও আছে। তুমি আরতি করবে গুড্ডুকে? আরে পুজো পাঠ আরতি এইসবের মানে বোঝো তুমি? আরে যে পুজো করবে তাকে আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, আর সেই সম্পর্কে বিশ্বাস প্রেম ভালোবাসাকে জানতে হয়। তার খুশির জন্যে নিজের খুশিকে ত্যাগ করতে হয়। আর এসব গুণ তো তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। পুজো পাঠ ব্রত এসব তোমার দ্বারা হবে? আর এমনিতেও আমি তোমাকে গুড্ডুর স্ত্রী হিসেবে মানি না। হ্যাঁ বৌমা, আমি কারোর ফালতু কথা শুনতে চাই না। চলো তুমি তোমার আরতি শুরু করো। 1 মিনিট। মা, আপনার মানা বা না মানার জন্য তো সত্যিটা বদলে যাবে না।
আমি আজও আইনত গুড্ডুর স্ত্রী, আর ও আমার স্বামী, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে ওকে বরণ করবার। আর যদি বলেন স্বামীর খুশির কথা, তাহলে বলি স্বামীর খুশির জন্যই আপনাদের সহ্য করছি, না হলে আপনাদের তো আমি দু চোখেও দেখতে পারি না। আর যদি বলেন ব্রত করার কথা, তাহলে তো এই ব্রত করলে স্বামীর নাকি দীর্ঘায়ু হয়। আপনার তো খুশি হওয়া উচিত যে আপনার ছেলে গুড্ডুর দীর্ঘায়ু কামনায় দুজন নারী প্রার্থনা করছে, তাই না সোনাবাবু? ললিতা, এই পুজো পাঠটা কোন রকম প্রতিযোগিতার বিষয় নয়। এই পুজো অনুষ্ঠানের আসল কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে শিব পার্বতীর মতো ভালোবাসা থাকবে। আর তুমি ওর লম্বা আয়ুর কথা বলছো? আরে এই অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য তো তুমি দায়ী। আবার পুজোর কথা বলতে এসেছে, নাটক হচ্ছে। মা, তুমি শুনলে তো, ললিতা আইনত আমার স্ত্রীর স্বীকৃতি পেয়েছে। তাই আরতি ওকেই করতে দাও না। মা, মিশ্রবাবু একদম ঠিক বলেছে, ওনাকেই আরতি করতে দিন। আরতি হয়ে গেছে তো? যদি ভিডিওটা হয়ে গিয়ে থাকে তাহলে এবার ক্যামেরাটা অফ করে দাও। প্রমাণ স্বরূপ নিজেকে স্ত্রী হিসেবে দেখিয়ে ভিডিওটা তো তুমি বানিয়ে নিলে, কিন্তু আমি মন থেকে কাকে স্ত্রী হিসেবে মানি সেটা আমি ঠিক করব। আর একটা কথা তো পরিষ্কার, যে তুমি তোমার স্ত্রী হওয়ার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছ। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে নিজের বুকে একবার হাতটা রেখে দেখো, উত্তরটা পেয়ে যাবে তুমি। কারণ আজও তুমি আরতি মন থেকে করনি, শুধু লোক দেখানোর জন্য করেছ। মা, তুমি তোমার বৌমাকে কিছু বলছিলে তাই না? হ্যাঁ বৌমা, গুড্ডুকে আরতি করো। আরতি হয়ে গেছে তোমার, এইবার আরতির থালাটা বৌমার কাছে দাও।
আমি জানি পুজোর পরে নিজের স্বামীকে প্রণাম করার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। কারণ তার পরিবর্তে স্বামী আজীবন স্ত্রীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আজ পর্যন্ত গোটা জীবনে তুমি যা সংঘর্ষ করেছ সেটা একা করেছ। আমি তো আমার কথা রাখতে পারিনি রঞ্জু, তাই তোমাকে আমার পা ছুঁয়ে তোমার মর্যাদা হানি করতে আমি চাই না।